আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার সানডে লাইফে চলে আসলাম। আজকে আমাদের ডে কত জেরিন? 39। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। আজকে আমাদের স্পেশাল সেশন, আমাদের মান্থলি আমাদের বিশেষ অতিথি জয়নাব আপু আসেন। তখন আমরা আসলে এই লাইভটা আসলে আপুদের নিয়ে করি। স্পেশালি আমাদের মাসে একটা লাইভ সেশন হয়। আপনারা অনেকেই ভাবেন যে আমাদের বিজনেসটা শুধু আপুরাই করে না, আমার অন্য লাইভ সেশনে সবসময় ভাইয়ারাও থাকেন। শুধু এই একটা লাইভ সেশনে আমরা সব আপুদেরকে নিয়ে করি। থ্যাংক ইউ সবাইকে। আজকে আমাদের এখানে অস্ট্রেলিয়াতে আমাদের হচ্ছে এখন সামার, অন্য জায়গায় সব জায়গায় উইন্টার। আমরা গরমে একদম পাগল হয়ে যাচ্ছি, আর অন্য দেশে সবাই বরফ। আজকে জাহিদ ভাইয়ের ভিডিও দেখলাম স্নোতে, পুরা অপোজিট। যাই হোক, আমি ছোট্ট করে আমার পরিচয় দিচ্ছি। আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়া সিডনিতে আছি মোর দেন 18 ইয়ার্স। দুইটা ছেলে আছে আমার, আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমে চলে যাচ্ছি লিরার কাছে। তানিয়া লিরা, তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করো। থ্যাংক ইউ। ধন্যবাদ সুরাইয়া। আমি তানিয়া লিরা। আমি নিউ ইয়র্কে ইউএসএ তে আছি 20 বছরের বেশি সময় ধরে। আমার 3 বাচ্চা এবং আমার হাজবেন্ডের সাথে আমি আছি। আমি পেশায় একজন রিয়েল এস্টেট এজেন্ট, এটা উল্লেখ করি। আমি এখন রিয়েল এস্টেট এজেন্ট, পাশাপাশি আমি ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ লিরা। আমি পমি আপুর কাছে চলে যাচ্ছি। আমি জানি পমি আপু ডাক্তার, তারপরে আপু যদি সবার সাথে আপনার পরিচয়টা শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাই, শুভ সকাল ফ্রম অস্ট্রেলিয়া। সবাই কেমন আছেন? তো ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি শায়লা আক্তার পমি। আমি প্রফেশনালি একজন মেডিকেল ডক্টর। আমি লাস্ট 17 ইয়ার্স যাবত অস্ট্রেলিয়াতে আছি। আমার হাজবেন্ড এবং আমাদের এক ছেলে আছে, তাকে সহ। আর কারেন্টলি আমি এই ডিজিটাল বিজনেসটি করছি সাকসেসফুলি এবং হ্যাপিলি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পমি আপু। আমি চলে যাচ্ছি সাজিদা আপুর কাছে। সাজিদা আপু ডাক্তার, আমাদের আজকে দুই আপু ডাক্তার। আপু, আপনি যদি আপনার পরিচয়টা শেয়ার করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর সানজিদা আক্তার। আমি থাইল্যান্ড থেকে বলছি। অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড মিড নাইট ফ্রম থাইল্যান্ড। আমি থাইল্যান্ডে ছিলাম 5 ইয়ার্স এবং ইন্টারন্যাশনাল হসপিটালে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমার 2 ছেলে মেয়ে, এবং আমি এখানে এই ডিজিটাল বিজনেসটি করছি প্ল্যান বি হিসেবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি জয়নাব আপুকে তো আমরা মোটামুটি সবাই আমাদের কমিউনিটিতে চিনি। তারপর আপু যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সুরাইয়া আপু, থ্যাংক ইউ ওয়ান্স এগেন আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য আর এই স্পেশাল সেশনটায়। আমি জৈনাব খান, আমি লস অ্যাঞ্জেলেসে আছি গত 19 ইয়ার্স ধরে। আমি একজন মম অফ 4 কিডস অ্যান্ড একজন ওয়াইফ। 2.5 ইয়ার্স ধরে আমি এই বিজনেসটা রান করতেছি, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। এই তো আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। আমি লাস্টে চলে যাচ্ছি জেরিনের কাছে। জেরিন আমার মতো সিডনিতেই থাকে। জেরিন, তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জেরিন আহমেদ, সিডনি অস্ট্রেলিয়াতে আছি গত 9 বছর। আর পরিবারের সাথে বসবাস করছি, আলহামদুলিল্লাহ। একটা কাস্টমার সার্ভিসে জব করি ফুল টাইম। পাশাপাশি এই বিজনেসটা প্ল্যান বি হিসেবে করছি আপাতত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জেরিন। আমি প্রথমে আসলে চলে যাচ্ছি তানিয়া লিরার কাছে। জাস্ট 1 সেকেন্ড। তোমার কাছে কোশ্চেন, আমি বিজনেসটা শুরু করতে চাই, আমি খুবই আগ্রহী। এখন আমি কিভাবে আসলে শুরু করতে পারবো? খুবই কমন কোশ্চেন। তোমারটা মিউট করা, আনমিউট করে নাও। আমি খুবই সরি এটার জন্য। হ্যাঁ, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন আমরা পেয়ে থাকি, অলমোস্ট সেকেন্ড কোয়েশ্চেন বলতে গেলে। পেয়ে থাকি যে কিভাবে আমরা বিজনেসটা শুরু করতে পারবো। বিজনেসটা শুরু করার জন্য আমাদের কয়েকটা স্টেপে আমাদেরকে যেতে হবে। এভাবে আমাদের বিজনেসটা ডিজাইন করা, আমরা স্টেপগুলি স্কিপ করতে পারবো না। স্টেপ বাই স্টেপ
আমাদেরকে করতে হবে। সো প্রথম স্টেপটা হচ্ছে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করার যখনই রেজিস্ট্রেশন করবে কেউ নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে, তখন তার কাছে সপ্তাহে 2টি করে ওয়েবিনার যাবে। এটা 40-45 ডেজ পর্যন্ত যাবে। সো এই ওয়েবিনারগুলি দেখার পরে বা একটা দুইটা দেখার পরেই যদি উনি নেক্সট স্টেপে যেতে চান, তখন নেক্সট স্টেপের কাজ হচ্ছে $149 দিতে হবে। সো $149 দিয়ে সাইন আপ করার পরে যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা বিজনেস মডেলটা কি দেখতে পারবেন, বিজনেস ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে পারবেন এবং বিজনেসের কমিশন প্যাটার্নটা সম্পর্কে জানতে পারবেন। এবং এরপরে যারা আগ্রহী তাদের থার্ড স্টেপটা হচ্ছে কোচিং কল বুকিং করা। এগুলি খুবই সহজ এবং আপনি কেউ যদি মনে করেন যে আমার 149 যেটা আমরা পে করছি, এটা পে করার পরে আমি কোনো কারণে মনে করলাম না এই বিজনেসটা আমার জন্য না, আমি এখন করব না, তাহলে তো আমার $149 লস হয়ে গেল। অ্যাকচুয়ালি $149টা আপনার 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। আপনার 30 ডেজ টাইম পাচ্ছেন 149 দেওয়ার পরে আপনি ডিসাইড করার জন্য যে আপনি কি বিজনেসটা কন্টিনিউ করবেন কি করবেন না। যদি কোনো কারণে বিজনেসটা কন্টিনিউ করতে না চান, এটা মানি ব্যাক পাচ্ছেন 30 ডেজের মধ্যে। থ্যাংক ইউ লিরা, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছো। আসলে আমাদের বিজনেস স্টার্ট করতে গেলে তেমন আসলে কোনো জটিলতা নাই, কেউ যদি স্টেপ বাই স্টেপ ফলো করে। আমি নেক্সট কোশ্চেন পমি আপুর কাছে যাচ্ছি। পমি আপু, ওয়াই শুড উই বিলিভ দ্যাট দিস বিজনেস ইজ লিগেল? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আপনি যদি একটু ডিটেইলস এক্সপ্লেইন করেন আপু। থ্যাংক ইউ শ্রেয়া আপু, প্রথমত আমাকে ইনভাইট করার জন্য আপনার সেশনে উইথ জয়নাব আপু। আর থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, যে কোশ্চেনটি করেছেন এটি খুবই কমন কোশ্চেন বাট গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা কেন বিলিভ করব যে আমাদের বিজনেসটা লিগাল? আপনারা কেন বিলিভ করবেন? এটার কারণ হচ্ছে যে প্রথমত আমরা যে বিজনেসটি করছি সেটি আমরা যেই জাপানিজ কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, সেটি 50 ইয়ার্স 6 মান্থস, এখন লাস্ট জুনে এটা 50 ইয়ার্স পূর্তি অনুষ্ঠান করেছে জাপানের ওকিনাওয়াতে। সেই কোম্পানিটি এত বছর যাবত পরিচালিত হচ্ছে। একটা কোম্পানি যার সাথে আমরা অ্যাফিলিয়েটেড, সেটা যদি লিগাল না হতো সেটা কোনোভাবেই 50+ বছর ধরে পরিচালিত হতে পারতো না। প্রথমত এটা একটা কমন সেন্সেরই ব্যাপার। তারপর এই যে কোম্পানিটি, এটির অফিস আছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের 26টি দেশে 43 ব্রাঞ্চ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিটিতে। এখন একটা অফিস, একটা কোম্পানি, সেটার এতগুলো ব্রাঞ্চ আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা যদি লিগাল না হতো, বিভিন্ন দেশের গভর্নমেন্ট কর্তৃক এটি অথরাইজড হতো না, এটা পসিবল না। একটা দেশে হতে পারে, তারপর সেটা এতদিন ধরে পরিচালিত হতে পারতো না। সো এটাও প্রমাণ করে যে এই বিজনেসটি লিগাল, আমরা যার সাথে অ্যাফিলিয়েটেড সেই কোম্পানিটি লিগাল। তারপর আমরা যে বিজনেসটি করছি, আমরা কিন্তু বিজনেসের জন্য ট্যাক্স প্রদান করে থাকি। আমরা অস্ট্রেলিয়াতে থাকি যারা, আমরা সবাই জানি যে আমরা যারা জব করি তাদের TFN থাকে, ট্যাক্স ফাইল নাম্বার। এখন বিজনেস যারা করে তাদেরও আমাদের একটা বিজনেসের জন্য ট্যাক্স প্রদান করতে হয়, সেটাকে বলা হয় ABN অথবা অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার। তো আমরা যারা অস্ট্রেলিয়া থেকে বিজনেসটি করছি আমাদের সবার ABN আছে। সো বছর শেষে আমরা ট্যাক্স প্রদান করে থাকি। এখন এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম, যেমন ইউএস এর জন্য থাকে হচ্ছে 1099 ফর্ম, কানাডার জন্য থাকে হচ্ছে T4। সো এরকম বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম ট্যাক্স অথরাইজেশন যারা, সে অনুযায়ী সবাই ট্যাক্স প্রদান করে থাকে। সো এটি আসলে আপনারা যদি যখন রিসার্চ করবেন, যারা বিজনেসটি করতে চান, তারা একটু সহজেই দেখলেই দেখতে পারবেন যে না, এটা তো আসলে সম্ভব না। একটা বিজনেস যদি লিগাল না হতো তাহলে ট্যাক্স রেজিস্টার্ড হতে হতো না, এটা একটা লিগাল ব্যাপার। এর জন্য তারপরে যে ব্যাপারটি হচ্ছে যে আমরাই লিগাল না, বিজনেসটি যারা করবেন তাদেরকেও কিন্তু আমরা দেখে নেই যে তাদেরও আসলে লিগাল ভিসা এবং লিগাল ওয়ার্ক পারমিট আছে কিনা। একটা বিজনেস যখন নিজেরা লিগাল হয়, তখন সেই বিজনেসে যারা জয়েন করবে তারা কিন্তু, যারা বিজনেসে জয়েন করবে তাদেরও আসলে লিগালিটি চেক করে নিতে হয়। তো আমাদের বিজনেসে আসার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে অবশ্যই
এজ ক্রাইটেরিয়া 18+ এগুলো তো আছেই, সাথে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে আপনি যে দেশে থাকবেন আপনার একটা লিগাল ভিসা থাকা লাগবে এবং লিগাল একটা ওয়ার্ক পারমিট থাকা লাগবে। তো এটা একটা লিগাল বিজনেস হলেই এইসব ক্রাইটেরিয়া থাকে, লিগাল সব ফর্ম ফিল আপ করে সবকিছু করে আমাদের কিন্তু বিজনেসে জয়েন করতে আমাদের সবার হয়েছে, এবং আপনি যদি করতে চান তাহলে আপনাকেও সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে। তারপর ছোট ছোট কিছু উদাহরণ, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমরা অস্ট্রেলিয়াতে থাকি, লাস্ট ইয়ার আমাদের অজি বাংলা সিস্টারহুড, আমাদের অস্ট্রেলিয়াতে আমরা যারা উইমেন আছি তারা সবাই জানি, মোটামুটি কম বেশি সবাই এই গ্রুপের অন্তর্ভুক্ত। প্লাস প্রায় 14,700 মানুষ এখন পর্যন্ত অজি বাংলা সিস্টারহুডের মেম্বার। তো মোটামুটি যারা মহিলা আছেন অস্ট্রেলিয়াতে সবাই গ্রুপের সাথে যুক্ত কোনো না কোনো ভাবে। এই গ্রুপে কিছুদিন পর পর বছরে একটা দুইটা আমাদের প্রোগ্রাম হয়, একটা গেট টুগেদার হয় ইয়ারলি, যেটা একটা খুব বড় প্রোগ্রাম। লাস্ট ইয়ার অগস্টের 27 তারিখে সিডনিতে যেটা অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে আমাদের এই ডিজিটাল বিজনেস সিলভার স্পন্সরশিপ করেছে। সেখানে আমাদের আজকে লাইভে আছে দুজন যারা সেখানে পার্টিসিপেট করেছে, সুরাইয়া আপু এবং জেরিন আছে, তারা দুজন পার্টিসিপেট করেছে। এটা সিডনিতে হয়েছিল। তো এক এক সময় এক এক জায়গায় হয়, মেলবোর্নেও হয়, মেলবোর্নে হবে, ব্রিসবেনে। আমি ব্রিসবেন থাকি, আমার সিডনিতে ওইবার যাওয়া হয়নি, আশা করছি নেক্সট টাইম যাওয়া হবে। এখন কোনো একটা বিজনেস যদি লিগাল না হয় তাহলে তারা কিন্তু এত বড় একটা প্রোগ্রামে এত একটা বড় এতগুলো মানুষ যেখানে থাকে, লিগাল না হলে তারা কিন্তু সেখানে যাবেও না, স্পন্সরশিপের প্রশ্নই আসে না। সো এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, যে খেয়াল করলেই দেখতে পারবেন যেগুলো সবকিছু কিন্তু লিগালিটি প্রমাণ করে। তারপর 50 বছর পূর্তির যে আমাদের যে অনুষ্ঠানটা হয়ে গেল জাপানের ওকিনাওয়াতে লাস্ট 2024 এর জুনে, সেটা তো সুরাইয়া আপু এবং আমাদের আরো কিছু বিজনেস পার্টনার এবং আমাদের যে তানভীর ভাই আমাদের কোচ, ওনারা সহ সবাই গিয়েছিলেন। ওইখানে 8,000+ মানুষ জড়ো হয়েছিল। সেই অনুষ্ঠানটা তারা একসাথে উপভোগ করেছে, অনুষ্ঠানে ছিল। এইটা কিন্তু আমরা সবাই আমাদের পেজ থেকে শেয়ার করেছি, আপনারা সবাই দেখতে পেরেছেন। এত কিছু কিন্তু যদি লিগাল না হতো এগুলো কিন্তু পসিবল না। হ্যাঁ, তো এইটা 50 বছর পূর্তি ছিল, এটা জাপানে হয়েছে। আগামী বছর, সরি নট আগামী বছর, এবছর 25শে জুনে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইয়ারলি একটা কনভেনশন হয় আমাদের বিজনেসের, অনেক বড় করে হয়। এবার হচ্ছে ইউএস এর সান ডিয়েগোতে, সেখানে সুরাইয়া আপু যাবেন এবং আমাদের আরো অনেক বিজনেস পার্টনাররা এবার আরো বেশি জয়েন করবেন। আপনারা টাইম টু টাইম আমাদের সবার পেজে সব আপডেট গুলো পেতে থাকবেন, দেখতে থাকবেন। আপনারা জাস্ট ফলো করলেই দেখতে পারবেন এত বড় বড় অনুষ্ঠানগুলো হচ্ছে, এত কিছু হচ্ছে। এটা যদি আসলে লিগাল না হতো তাহলে সবাই সবার ফেস দেখিয়ে সব এতগুলো প্রোগ্রামে যাওয়া এবং এত কিছু করা পসিবল হতো না। সবাই ভালো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আপনি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট জব হোল্ডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, অনেক প্রফেশনের মানুষ, হ্যাঁ, সবাই আসছে, বিজনেসটা করছে। এটা যদি লিগালিটি ইস্যু থাকতো তাহলে কেউই আসলে বিজনেসের সাথে জয়েন করতো না, আর এভাবে ওপেনলি সবার সাথে বিজনেস নিয়ে কথা বলতো না। যেহেতু বিজনেসটি লিগাল, আমরা সবাই করছি এবং আমরা চাই আপনারাও ভালো কিছু করতে যদি চান যুক্ত হতে পারেন, সেজন্যই আমরা বিজনেসটি সম্পর্কে শেয়ার করছি। হোপফুলি ইট হেল্পস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পমি আপু। আমরা গত বছর এটা সিলভার স্পন্সর নিয়েছিলাম, বাট এই বছর আমরা প্ল্যান করছি। জেরিন আমাকে গত উইকে মনে ফোন দিয়েছিল। হ্যাঁ, এখন থেকে আসলে স্পন্সর গুলো নিতে হয়। মানে লাস্ট ইয়ারও আমাদের ইচ্ছা ছিল, বাট আমরা অনেক পরের দিকে আসলে ডিসিশন নেই, মানে আমরা জানতে পারি, যার কারণে আমরা ডায়মন্ড স্পন্সর নিতে পারিনি। বাট এই বছর ইনশাল্লাহ আমাদের অনেক বিজনেস পার্টনার অস্ট্রেলিয়া থেকে করছে, আমরা ডায়মন্ড স্পন্সরটা নিব। জেরিন হয়তো বা অলরেডি কথা বলেছে। তো লিগেল যদি না, তো ওজি সিস্টারহুড যেটা পমি আপু বললো, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে আমার কাছে মনে হয় আমরা যারা আপুরা আছি সবাই এই গ্রুপে আছি আর কি। তো লিগেল না হলে ওনারা তো আমাদের স্পন্সরশিপটা নিত না, এটা মানে আমি অস্ট্রেলিয়া থেকে বলতে পারি। থ্যাংক ইউ আপু। আর এরপর আমি পরপর দুই আপুই ডাক্তার, এরপর সানজিদ আপুর কাছে যাচ্ছি। সানজিদ আপুর প্রফেশনের সাথে প্রশ্নটার অনেক মিল আছে। আপনি ডক্টর, তারপরে বিজনেস করছেন কেন? ঠিক আছে, খুবই সিলি কোশ্চেন। আর বিজনেসে স্টার্টিং এ ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট ছিল সানজিদ আপু? থ্যাংক ইউ আপু আপনার স্পেশাল লাইভে আমাকে ইনভাইট করার জন্য। সরি আমার ভয়েস একটু ডাউন।
আর এই লাইভে এসে আজকে আরো দুইজন আপুর সাথে পরিচয় হলো, জয়নাব আপু এবং লীরা আপু। থ্যাংক ইউ আপুরা, খুব ইন্টারেস্টিং এবং কমন কোয়েশ্চেন আপু। আসলে এই বিজনেস স্টার্টিংটা ছিল আমার বলা যায় আর্লি প্রিপারেশন। অ্যাকচুয়ালি 2014 থেকে 2018 সালে আমি একটা গ্যাপ ছিল আমার জব এবং স্টাডির মধ্যে, বেবিদের জন্য, এবং আমার হাজব্যান্ডের সাথে আমরা মুভ করি। 9 বছরে 2টা কান্ট্রি আমরা আমাদের মুভ করতে হয়। তখন আমার একটা লার্নিং ছিল যে আবার স্টাডিতে ব্যাক করা এবং জব স্টার্ট করা আরেকটা কান্ট্রিতে কোয়াইট ডিফিকাল্ট। এবং ওই সময়টা আসলে এনজয় করেছি বেবিদেরকে নিয়ে, কিন্তু খুব ফ্রাস্ট্রেশন কাজ করতো যে আমি কিছুই করছি না। এটা একটা বিশাল ব্যাপার। আর আমাদের পড়াশোনাটা যে চাইলেই আমরা যে কোনো জায়গায় গিয়ে জব স্টার্ট করতে পারি না, তো সেখান থেকে পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট। তা আমি আসলে এই জন্যই এটা আর্লি একটা চেঞ্জ আসার আগে একটা আর্লি প্রিপারেশন হিসেবে নিয়েছি। এটা একটা ব্যাপার, এবং এটাকে সাপোর্ট সিস্টেম বলা যায় এবং নিউ আইডেন্টিটি গড়ে তোলা যায়। এটা আসলে প্রফেশনের সাথে কোনো রিলেটেড না, যে কোনো প্রফেশনের যে কোনো মানুষই করতে পারে, জাস্ট ভিশনটা ক্লিয়ার থাকাটাই দরকার। আরেকটা কোয়েশ্চেন ছিল আপুর ফ্যামিলি সাপোর্ট সিস্টেম। ফ্যামিলি সাপোর্ট সিস্টেম আপু, এটা তো আসলে সব মেয়েদের জন্যই ডিফিকাল্ট। তবে কোয়েশ্চেন ছিল আসলে যে কেন প্ল্যান বি, কেন দরকার হচ্ছে, অলরেডি এত বিজি। তো আমি শুধু মানে এটুকু এনশিওর করেছিলাম যে কারো কোনো ডিস্টার্ব হবে না, কিন্তু আমি এটা করতে চাই, জাস্ট ওপিনিয়ন, যে আমার ওপিনিয়ন, এখানে অন্য কারো বলার কোনো সুযোগ নাই। এই তো আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। জয়নাব আপুর কাছে কোশ্চেন, বিজনেস অনেকেই দেখলাম আপু কম সময়ে অনেক বেশি ইনকাম করছে, আবার অনেকেই কম ইনকাম করছেন, এই ডিফারেন্সটা কেন? আর এখানে এই ডিফারেন্সটা কেন আপু যদি আর হচ্ছে এখানে জয়েন করলে কি আমাদের গ্যারান্টিড ইনকাম হবে কিনা? থ্যাংক ইউ আপু, অনেক একটা টাফ কোয়েশ্চেন দিচ্ছেন আমাকে, যেই আস্ক করছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসলে। তো ফার্স্ট অফ অল আপু আমি উত্তর দিব যে ইনকাম ডিফারেন্সটা, যে কেউ ঢুকে মাশাআল্লাহ অনেক ভালো ইনকাম করতেছে, কেউ হচ্ছে না। সো ফার্স্ট অফ অল আপু এইভাবে আমি দেখতে চাই, this is my viewpoint, it's not the truth or this is what how I feel it. একটা মানুষ, যেহেতু আমরা এখানে আপু বিজনেসটা শুরু করি, যখন আমরা আসলে অনেক কিছু জানি না, লাইক উই আর টোটালি নিউ টু দি সিস্টেম। যেমন আমার মতো আপু, আমি টোটালি একটা ব্র্যান্ড নিউ পারসন, আমি বিজনেসের সাথে কোনোভাবে রিলেটেড না, আমার ফ্যামিলি বলেন হিস্ট্রিতে আমার কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই। নাও বিজনেস মেন্টালিটি, বিজনেস মাইন্ডসেট কিন্তু একটু ডিফারেন্ট দেন সামবডি ডুইং এ জব। এই মাইন্ডসেটগুলো কিন্তু ইজ টু ডিফারেন্ট থিং। যখন আমরা বিজনেসে আসি, এই মাইন্ডসেটটা আমাদের অ্যাকুয়ার করতে হয়। সাথে খালি মাইন্ডসেট না আপু, সাথে আমাদের অনেকগুলো স্কিলস অ্যাকুয়ার করতে হয়। একটা যেমন আপনি, যেহেতু আমাদের মার্কেটিং সাইড অফ দ্য বিজনেস করি, আমাদের মার্কেটিং স্কিলস শিখতে হয়, তারপর কমিউনিকেশন স্কিল শিখতে হয়, এরকম অনেক কিছু শিখতে হয় আপু। সো এখন দেখা যায় যে অনেকে, তাদের অলরেডি এগুলো আছে, যাদের অলরেডি এই স্কিলস গুলো আছে, তারা আমাদের থেকে এক ধাপ আগে না। সে ফর এক্সাম্পল হোয়াট এভার দে ডু ইন দেয়ার লাইফ, দে হ্যাভ দোজ স্কিলস। সো এটা হলো একটা জিনিস। আর একটা হলো, অ্যাকচুয়ালি এটা হবে সবার আগে, আমরা সবাই বিশ্বাস করি রিজিকটা আল্লাহ পাকের থেকে আসে। সো আমি সেটা দিয়ে শুরু করব যে রিজিকটা আল্লাহ পাক নির্ধারিত করে, কে কতটুকু পাবে এটা আল্লাহ পাকের থেকে আসে। নেক্সট হলো আমাদের সিস্টেমে যখন আপনি আসবেন, পুরো ট্রেনিং সাইড, যেহেতু দিস ইজ এ প্রুভেন সিস্টেম, আপনি সব শিখবেন। তো এইগুলো অনেকের, as I said, অনেকের এই স্কিলস গুলো আগে থেকে জানা থাকে, অনেকের এই স্কিলস গুলা শিখতে হয়। লাইক আমার কিন্তু শিখতে হচ্ছে, ইভেন টুডেও শিখতে হচ্ছে। সো এই শিখতে শিখতে অনেকের তখন গিয়া ইনকামটা শুরু হয়। কেউ আবার যেহেতু ওই স্কিল গুলো আগে থেকে শিখা, দে গো ফাস্টার। সো দিস ইজ মাই ভিউ পয়েন্ট। আপনি যদি আমাদের যে ট্রেনিং সাইটে যা যা দিচ্ছে, আপনি লেগে থাকলেন, আপনি পাই টু পাই এটাকে ফলো করলেন, ট্রেনিং সাইট ফলো করেন, মেন্টরশিপ ফলো করেন, আপনার মেন্টর কোচ যেভাবে শিখাইলো আপনি সেভাবে করলেন,
হ্যাঁ, আমাদের যে উইকলি মাস্টার মাইন্ড হয়, আপনি সেগুলো ফলো করলেন, আপনি মিটিং অ্যাটেন্ড করলেন, আপনি বিজনেসে যা আপনার 100% আপনি দিলেন, আপনি ফোকাসড, আপনার যা যা করণীয় আপনি ফোকাস, you know why you want to do this business, you are obsessed with your goal, তাহলে ইনশাল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন, এখানে নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ইনকাম ডিফারেন্সটা আপু এটা টোটালি আমি বলবো আফটার ইউ ডু ইউর 100%, তারপরে এটা আল্লাহ পাকের হাতে, এখানে আসলে আমার আর কিছু বলার থাকে না। নাও আমাদের নেক্সট কোয়েশ্চেনটা ছিল আপু, আর এখানে কি জয়েন করলে কি আমার গ্রান্টিড ইনকাম, গ্রান্টি বলে কি কোনো কথা আছে? গ্রান্টিটা কে দিতে পারে? আমি তো মনে করি আল্লাহ পাক ছাড়া কেউ গ্রান্টি দিতে পারে না। কালকে যে আমি যে এই যে নেক্সট মোমেন্টে বেঁচে থাকবো সেটাই তো আমার কোনো গ্যারান্টি নেই, তো আমি ইনকাম কিভাবে তোমাকে গ্যারান্টি দিব? I don't think that is a question আমরা আস্ক করব যে ইনকাম গ্যারান্টি আছে নাকি। আমাদের এটা প্রুভেন সিস্টেম, what we claim, this is a proven system. কেন প্রুভেন সিস্টেম? বিকজ thousands and thousands of people এটা ইনকাম করতেছে, তারা যে সিস্টেমটা আপনি ফলো করতেছেন, আমাদের টপ যারা কোচেস আছে তারা ফলো করতেছে একই সিস্টেম, এবং আমরা একই সিস্টেম ফলো করে ইনকাম করতেছি। আপনিও যদি করেন ইনশাল্লাহ আপনিও করবেন, কিন্তু we don't guarantee anybody, we're not in a position to guarantee anything. সো আপু শর্ট করে এতটুকুই আমি বলবো। হ্যাঁ, জনব আপুর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই। আপু, বিজনেসে কিন্তু গ্যারান্টি দেখেও এটা জব না যে তোমার প্রতি মাসে $5,000 ইনকাম। বিজনেসে কিন্তু আপু যেই পর্যায়ে যাক, যত বড়ই সে সাকসেসফুল বিজনেস অনার হোক, এখানে কিন্তু তার ইনকামটা কিন্তু আপস ডাউন হবেই। বিজনেসে কেউ বলতে পারবে না আমি প্রতি মাসে $5,000 ইনকাম করব বা $10,000 ইনকাম করব, এটা আসলে বিজনেসে কেউ বলতে পারবে না। তো থ্যাংক ইউ জয়নাব আপু। আমি জেরিনের কাছে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেক আপুদের কাছ থেকেই প্রশ্ন পাই, তার মধ্যে থেকে জেরিনাপুর কাছে আমার কোশ্চেন। আপু, আপনি তো একজন মা, আপনি তো একটা জবও করেন, তাহলে আপনি জবের পাশাপাশি বিজনেসটা কিভাবে রান করছেন? আপনি সবকিছু নিয়ে কিভাবে সময়ের ভারসাম্য বজায় রাখছেন? তোমার জন্য একদম গুড কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত ভালো একটা প্ল্যাটফর্মে অনেকদিন পর আমি আপনার এই রেগুলার লাইভে আবার জয়েন করলাম আজকে, খুব ভালো লাগতেছে। আবার একটা মনে হচ্ছে ঘরের মানুষ ঘরে ফেরার মতন একটা ফিল পাচ্ছি। অত ডিটেলস আর আজকে না চাই, আমি কোশ্চেনে যেতে চাই সরাসরি। তো খুব ভালো একটা প্রশ্ন করছে আসলে আপু, এই প্রশ্নটা আমিও খুব বেশি পাই, কারণ আমার এত বিজি একটা শিডিউল থাকে এখন, এবং সবাই খুব জিজ্ঞেস করে আমাকে এই প্রশ্নটা, অনেকে ফেস টু ফেস করে বা অনেকে ফোনে, বা এই যে যারা বিজনেস ইনকোয়ারি করে তারাও বলে যে তারা ভাবে যে আমি হয়তো একটু বেশি শো অফ করছি, আমি হয়তোটা এতটা না, বা এতটা বিজনেস রিলেটেড বা বিজনেসটা এতটাও ইজি না যতটা নাকি আমি দেখাই। সো তাদের জন্য আমার অ্যান্সারটা এটাই হবে যে অ্যাকচুয়ালি বিজনেসটা এতটাই ইজি এবং এতটাই কম সময় দিতে হয় যে আমি এই যে সবকিছু এত ব্যস্ততার মধ্যে সবকিছু ম্যানেজ করে এই বিজনেসটা এত ভালোভাবে রান করতে পারতেছি, এবং আলহামদুলিল্লাহ আমার বিজনেস ইজ নট স্টপড। আমি যতই বিজি থাকি এটা কখনোই নট এ সিঙ্গেল ডে, নট এ সিঙ্গেল আওয়ার এটা স্টপ হয়, এটা অটোমেশন সিস্টেমে রান হতে থাকে। এবং আমি যদি একটু বিজিও থাকি, একটু সময় কমও দিতে পারি, আমাদের সিস্টেমটা এত ভালো প্রুভেন একটা সিস্টেম যে এটা আমার ব্যাক এন্ডে এটা অটোমেশন সিস্টেমে রান হচ্ছে এবং স্মুথলি রান হচ্ছে, আমাকে এটা নিয়ে কোনো প্রকার হেডেক নিতে হচ্ছে না। যেমন এখন সবাই জানে যে ডিসেম্বর জানুয়ারি আমার মনে হয় সব দেশে এটা খুবই একটা বিজি একটা টাইম, অন্যপুর আমার সাথে রিলেট করতে পারবেন। তো এই বিজি টাইমের মধ্যে যেখানে যেহেতু আমি একটা জবও করি এবং জবটা রিসেন্টলি ফুল টাইমের মতো ফুল টাইম আওয়ার জব করছি আমি এখন, সো এই বিজি টাইমে জবের পরে ফ্যামিলি ব্যালেন্স করার পরে আমার একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, ওর প্রায় 7.5 বছর বয়স, ও স্কুলে পড়ে। সো ওর সবকিছু হ্যান্ডেল করার পরে আমাকে আসলেই খুব টাফ যাচ্ছে লাস্ট কয়েক মাস ধরে বিজনেসের সময় দেওয়ার ব্যাপারে। এই জন্য ইদানিং আমাকে সবাই একটু লাইভে কম দেখে, আমাকে একটু স্ক্রিনে কম দেখে, বাট তাই বলে কিন্তু আমার বিজনেসটা বন্ধ নাই, আমার বিজনেস কিন্তু অটোমেশন সিস্টেমে চলছে। সরি এক মিনিট একটু
I'm so sorry, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তো একটু আসছে আমার কাছে, so sorry for that. So এই যে এটাই যে আমি আমার বাচ্চাকে সাথে নিয়ে বিজনেসে সবগুলো কাজ করছি, এইটাও একটা এক্সাম্পল যে আমার কিন্তু কোনো কিছুর জন্য কোনো সাইড হ্যাম্পার হচ্ছে না। আমার বিজনেসের জন্য যেরকম আমার ফ্যামিলি লাইফ, আমার সংসার, আমার বাচ্চা, এটা ব্যালেন্স করতে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। আবার এট দ্য সেম ওয়ে আমার ফ্যামিলি, বাচ্চা বা আমার জবের কারণে আমার বিজনেসও কোনোভাবে হ্যাম্পার হচ্ছে না। এটা প্যারালালি সবকিছু স্মুথলি রান হচ্ছে। এইভাবেই আমি আমার শিডিউলগুলো সেট করে নেই এবং আমরা সবসময় বলি যে পার ডে 1 থেকে 2 ঘন্টা সময় দিলে এই বিজনেসের জন্য এনাফ। আর এই 1 থেকে 2 ঘন্টা মানে এই না যে এটাকে আমাকে টানা দিতে হবে, মানে একটা ফিক্স নির্ধারিত সময়ে এটাকে আমাকে 1 থেকে 2 ঘন্টা আমাকে সময় দিতে হবে। আমি 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় আমি যখন একটু ফ্রি থাকি আমি ওই টাইম অনুযায়ী আমার বিজনেসের কাজগুলোকে আমি সেট করে নিই। যে আমি আজকে মর্নিং এ 10 মিনিট আমি পেজে সময় দিব, আমি আজকে আমার একটা কোনো টিমের একটা মিটিং আছে, আমি ওই টাইমটুকু হাফ অ্যান আওয়ার ওই টিম মিটিং এর জন্য রাখবো। আমি আবার বিকেলের দিকে গিয়ে হয়তো কারোর সাথে কোনো ফোন কল বুকিং আছে, কোনো ইনকোয়ারি যারা করে আমাদের সাথে, তাদের সাথে হয়তো কারোর সাথে কমিউনিকেট করতে হবে, ফোনে কথা বলতে হবে, ওই টাইমগুলো আমি ওভাবেই সেট করি। আমার ডেইলি যেই 24 আওয়ার্সের আমার শিডিউলের মধ্যে ওই টাইমগুলো আমরা ওইভাবেই সেট করে জাস্ট 2 আওয়ার্সের একটা টাইম সেট করে নেই যে এই 2 আওয়ার্স আমি এভরিডে বিজনেসে দিব, এইভাবে দিব এভরিডে। কারণ যেহেতু আমাদের এখানে কোনো কিছু ম্যান্ডেটরি করা না বা কোনো কিছু কারো উপরে প্রেশারাইজ করা না, আমাদের এখানে কোনো বস নাই, আমি নিজেই আমার নিজের বস। সো আমার 24 আওয়ার্স আমি কিভাবে ইউজ করব সেটার মালিক আমি নিজে। সো আমি আমার টাইম শিডিউল অনুযায়ী আমার বিজনেসের টাইমটা ওভাবে সেট করে নিই, ব্যালেন্স করে নিই, যার কারণে আমার জন্য খুব বেশি ইজি হয়ে যায়। প্লাস আমরা সবাই জানি পেজে আমাদের কিছু পোস্ট দিতে হয় রেগুলারলি। আমরা যেটা করি এই বিজনেসে, কম বেশি সবাই আমার সাথে একমত হবেন যে আমরা কিন্তু টাইমলি পেজে পোস্টগুলো দিচ্ছি, মানে এই না যে আমরা তখন ইনস্ট্যান্ট পেজে পোস্টগুলো করছি। আমরা যারা জব করি বা অন্যদিকে বিজি থাকি, আমরা নর্মালি আমাদের ফ্রি টাইমে বা রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমরা এই কাজগুলো করি। আমরা পরের দিনের পেজে কি কি পোস্ট হবে সেগুলো আমরা সব শিডিউল করে রাখি। এটা ফেসবুকের একটা সুবিধা আমি বলবো, খুবই একটা ভালো দিক। এটা যারা জানেন বা যারা জানেন না তারা হয়তো আজকে পরে জানবেন যে ফেসবুকে পোস্টগুলো টাইম শিডিউল করে রাখা যায়। এটা আপনি অনেকদিন আগে থেকে ডেট দিয়ে টাইম দিয়ে আপনি সেট করে রাখতে পারবেন। সো আমরা নর্মালি সেই ফ্যাসিলিটিসটাই আমরা ইউজ করি। আমরা দেখা যায় 1 দিনের বা 2 দিনের পোস্ট সব রেডি করে টাইম শিডিউল ফিক্স করে আমরা ওগুলো পোস্টে দিয়ে রাখি। টাইম টু টাইম সেগুলো অটোমেটিক পোস্ট হয়ে যায় ফেসবুক পেজে। সো আমাকে সকালে একটা পোস্ট করতে হবে, দুপুরে পোস্ট করতে হবে, এটার জন্য আমাকে কিন্তু কোনো প্রেশারটা নিতে হচ্ছে না। আমি অ্যাজ ইউজুয়াল আমার টাইম অনুযায়ী আমি সবকিছু করছি। সো এই কারণেই আমার জন্য এতটা ইজি হয়েছে। আর তার সাথে সাথে আরেকটাও বলবো, ফ্যামিলি সাপোর্ট। এটা সঞ্জিতা আপু একটু আগে অলরেডি বলেছে যে প্রতিটা মেয়ের বা ছেলের, আমি সবার জন্যই বলবো কথাটা, সবসময় কথাটা মেয়েদের ক্ষেত্রে উঠে আসে বেশি, যে হাজব্যান্ডের সাপোর্ট। আবার হাজব্যান্ডের ক্ষেত্রেও আমি বলবো ওয়াইফের সাপোর্ট। এটা অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলির সাপোর্টটা খুব বেশি দরকার হয় সবকিছুতেই। আর তাহলে ব্যাপারগুলো আরো বেশি সহজ হয়ে যায় আমাদের জন্য, সবার জন্যই। যেমন আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি আমরা হাজবেন্ডের সাপোর্টটা পাই সংসারে বা বিভিন্ন কাজে সবকিছুতে, অ্যাটলিস্ট মেন্টাল সাপোর্টটা পাই, অনেক বেশি ইজি হয়ে যায় তখন। এটাও সত্যি কথা। এবং আমি আলহামদুলিল্লাহ আমার ছেলে এবং আমার হাজবেন্ড আমাকে প্রত্যেকটা কাজে, আমার জব, ফ্যামিলি সবকিছু ব্যালেন্স করাতে আমাকে খুবই হেল্প করে। এবং ওরা এটা আন্ডারস্ট্যান্ড করে আমার সাইডটা, যে আমি কখন কোন কাজে বিজি, এবং সেটার প্রায়োরিটাইজ বুঝে ওরা আমাকে সেভাবেই হেল্প করে, সাপোর্ট করে। এই জন্য আরো বেশি ইজি হয়েছে আমার জন্য, এবং এটা একটা ব্লেসিংস আমি বলবো। আর এই তো এইভাবেই সবকিছু এখন পর্যন্ত ভালোভাবে ম্যানেজ হচ্ছে। লাস্ট 1 বছর ইনশাল্লাহ সামনে আরো বেশি ইজি হবে। আমি আরেকটু বেশি অভ্যস্ত হচ্ছি সবকিছুতে। হোপফুলি আরো ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবো ইন ফিউচার, আরো ভালোভাবে চলবে সবকিছু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ জেরিন, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করলাম। আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি লিরার কাছে। লিরার কাছে আমার কোশ্চেন, আমি স্ক্রিন একটু দিচ্ছি, নট দ্যাট ওয়ান। লিরার কাছে প্রথম কোশ্চেনের অ্যান্সার তো তুমি দিয়েছো, সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা যদি দাও যে এই বিজনেসটা কি শুধু বাংলাদেশিরাই করছে কিনা। থ্যাংক ইউ লিরা। ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। না, এই বিজনেসটা শুধু বাঙালিরা করছে না।
এই বিজনেসটা আমি ইউএসএ তে আছি, সুরাইয়া তুমি কানাডাতে আছো, অস্ট্রেলিয়াতে আছো, আমাদের বিজনেস পার্টনার কানাডায় আছে, ইউকে তে আছে, ইটালিতে আছে, এরকম মোট আমাদের বিজনেসের 26টা দেশ থেকে 46টা ব্রাঞ্চ থেকে বিজনেসটা পরিচালিত হচ্ছে। আমাদের এই বিজনেসে বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের, বিভিন্ন জাতি বর্ণের মানুষ, ছেলে এবং মেয়ে উভয় এই বিজনেসে আছে। মেয়েদের সংখ্যা হয়তো বা একটু বেশি, বাট এখানে ছেলে মেয়ে উভয় সমানভাবে আছে। থ্যাংক ইউ লিরা। আসলে আমরা অনেকেই বাংলাদেশিদের মানে বাংলাদেশি আপু ভাইদের কাছ থেকে এটা অনেক বেশি পাই যে আসলে কি আমরা শুধু বাংলাদেশিরাই করছি কিনা আর কি, না এটা গ্লোবালি এই বিজনেসটা শুধু মেয়েদের জন্য কিনা এই প্রশ্নটাও অনেকে করে থাকে। হ্যাঁ, কারণ যে আপুদের একটু বেশি দেখে, মেয়েদের বেশি দেখে। আপু আমি একটু এটার সাথে অ্যাড করতে চাচ্ছিলাম এই জন্য যে সুরা আপু যেটা বললেন যে বাঙালিদেরকে আপনারা কেন দেখেন, আমরা কিন্তু আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনারা দেখেন, আমরা আমাদের কমিউনিটি ওয়াইজ সেটাকে সেট করে দেই দেখে আপনারা শুধু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলোই দেখেন। দ্যাট নট মিনস যে অন্য কোনো কমিউনিটির মানুষ এই বিজনেস করছে না, কারণ তাদেরকে আপনারা ফলো করছেন না বিধায় তাদেরকে আপনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন না। আপনারা বাঙালিরা, আমরা বাঙালিদেরকে ফেসবুকে বেশি ফলো করি, যার কারণে বাঙালিদের অ্যাডভার্টাইজমেন্ট গুলোই বেশি আসে। কিন্তু যখন আপনি বিজনেস ইনফরমেশন জানার জন্য সিস্টেমে ইন করবেন, তখন আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন যে এখানে কত কত বিদেশিরা, ফরেনার বলেন, বিভিন্ন কমিউনিটির কালচারের মানুষজনই বিজনেসের সাথে যুক্ত আছে এবং বাঙালিদের চেয়ে কয়েক গুণ বেশি তারা আছে। এটা জানতে হলে অবশ্যই ব্যাপার হচ্ছে মানে যখনই একটা অ্যাড ক্লিক করা হয়, এটা ফেসবুকের আর কি নিয়ম, তখন ওই রিলেটেড আপনার কাছে সব অ্যাড আসে। তো যখন একটা আপুর অ্যাড ক্লিক করলেন, দ্যাটস মিন কন্টিনিউয়াস অন্য আপুদেরটা আসে, তখন আপনারা একটু কনফিউজ হন, মনে হয় সব বাংলাদেশি আপুরাই করছে, একইভাবে বলছে। ইটস নট লাইক দ্যাট। থ্যাংক ইউ জেরিন। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে পমি আপুর কাছে। পমি আপু, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা তো অলরেডি আপনি দিয়েছেন যে আপু আপনি ডাক্তার, আমি অনেককেই অ্যাড দেখেছি, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশন, পিএইচডি হোল্ডার, আর্মি, তারাও জব কুইট করছে, বা এটা কি আসলেই পসিবল কিনা? ভেরি গুড কোশ্চেন আপু, যদি করেন। হ্যাঁ, খুবই গুড কোশ্চেন, মজার কোশ্চেন বেসিক্যালি। আসলে প্রথমত যেটা, এই বিজনেসটা আমরা এক একজন এক এক পারপাসে, এক এক ধরনের লক্ষ্য গোল নিয়ে আমরা বিজনেসটাতে জয়েন করি। তো কারো যদি লক্ষ্য থাকে জব কুইট করার, সে অবশ্যই জব কুইট করবে যখন তার নির্দিষ্ট গোলটা ফিল আপ হবে। সেটা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি প্রফেশন, পিএইচডি হোল্ডার হোক, স্টে অ্যাট হোম মাম হোক, যে কোনো কাস্টমার সার্ভিসে জব করে, যে কোনো গভর্নমেন্ট জব করে, যে কেউই হোক, কারো যদি মোটো থাকে যে বিজনেসটাতে আমি একটা সময় সেই লক্ষ্যে পৌঁছতে পারি যদি, তাহলে জব কুইট করব, তাহলে সে জব কুইট করার মতো অবস্থা হলে করবে। এখন উদাহরণ হিসেবে সব যে প্রফেশন গুলোর নাম আনা হয়েছে, ইনক্লুডিং আমার যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে প্রফেশন, সেটাও। তো এটার একটা কারণ হচ্ছে যে আমরা সবাই যারা যে এই বিজনেসটা আসি না কেন, আমরা বিজনেসটা খুব সহজভাবে করতে পারি, কারণ আমাদের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে না। আমরা 24/7 মেন্টর এবং কোচের সহযোগিতা পাই। আমরা 24/7 ট্রেনিং সাইটের অ্যাক্সেস করতে পারি খুব সহজে। সো আমরা খুব সহজেই বিজনেসটা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি, বিজনেসটাকে গ্রো করতে পারি। বিজনেসটাতে আমাদের যদি আমাদের যেই লক্ষ্যে পৌঁছানোর দরকার, সে মতো যদি আমরা ঠিকমতো কাজ করি, তাহলে আমরা সেই লক্ষ্য মতো পৌঁছতে পারি। তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা দরকার সব রকমের উপকরণ এই বিজনেস আমাদেরকে প্রোভাইড করে। সো এটা যখন আমরা পাই, এবং প্লাস যে অটোমেশন সিস্টেমটা আমাদের বিজনেসে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অটোমেশন সিস্টেমের কারণে বিজনেসে আসলে 90% হেভি লিফটিং কাজগুলো হয়ে থাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে। আমরা জাস্ট 10% কাজ, যেটা মার্কেটিং এর কাজ, সেটা করে থাকি। সো এটা এখন যে কোনো প্রফেশনের মানুষই হোক, তারা খুব সহজেই বিজনেসটা করতে পারে। 90% কাজ আসলে ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে এবং তারা সহজেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। তাদের সব প্রফেশনের পাশাপাশি আসলে এই বিজনেসটা পরিচালনা করতে পারে। যেমন জেরিন একটু আগে বললো, লিরা আপু বললো, সুরাই আপু তো ছিলই আগে, এখন তো আপু জব কুইট করেছে। জব কুইট করার উদাহরণ হিসাবে আমাদের সুরাই আপু তো খুব
খুব ভালো একটা উদাহরণ, সবাই জানেন। সো আপু যখন বিজনেস স্টার্ট করেছিল, আপুর লক্ষ্য ছিল, এবং ইভেন আপুর হাজবেন্ড জাকিউল ভাই আইটি প্রফেশন, ওনারও লক্ষ্য হচ্ছে যে একটা সময় আসলে জব কুইট করা। কারণ হচ্ছে অনেক ব্যস্ত লাইফ, আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদের মাইলস্টোন গুলো অনেকের মিস হয়ে যাচ্ছে। একটা সময় আমরা সবাই হয়তো ফিনান্সিয়ালি সব ধরনের ফ্লেক্সিবিলিটি পাবো, কিন্তু সেই সময়টা থাকবে না যখন আমরা আসলে আমাদের বাচ্চাদের সেই মাইলস্টোন গুলো এনজয় করতে পারবো। তারপর ফ্যামিলির সাথে ইম্পর্টেন্ট টাইম গুলো অনেক কিছু মিস হয়ে যাবে। ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি আসবে কিন্তু সময়টা থাকবে না। কিন্তু আমরা যদি সময়ের কাজ সময় করতে চাই, সময় মতো সবকিছু উপভোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের বিজনেসটা খুব ভালো একটা বিজনেস, যেটা হচ্ছে আপনি আপনার ফুল টাইম জবের সাথে সাথে শুরু করে সব রকম সহযোগিতা পাচ্ছেন, যে আপনি খুব সুন্দর মতো মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় দৈনিক ব্যয় করে অটোমেশন সিস্টেমের সাহায্যে মেন্টর কোচের সহযোগিতা আপনি বিজনেসটি করতে পারবেন। সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, আপনারা যাদের কথাই বলেন না কেন, সবাই বিজনেসটি করছে এবং করতে পারছে। এবং এই বিজনেসে নট অনলি আপনারা যে স্ট্রিম অফ ইনকাম, কমিশন প্যাটার্ন আছে, সেটা ছাড়াও আমাদের আসলে আরো কিছু স্ট্রিম আছে বিজনেসে ইনকামের। সবকিছু যখন আপনি অ্যাভেল করতে পারবেন, আপনি পাবেন, তখন আসলে ইনকামটা আসলে অনেক ভালো পরিমাণে হয়। যে কারণে জি, সুরাইয়া আপুর কথাই বলি, আপুর গভর্নমেন্ট জবটা লাস্ট 3 উইকস আগে আপু গভর্নমেন্ট জবটা কুইট করেছেন। উনি খুব ভালো একটা জব করতো অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্টে, এবং আমাদের জাকিউল ভাই কিন্তু সেদিকে আগাচ্ছেন। সো এগুলো জাস্ট এক্সাম্পল, আমি অস্ট্রেলিয়া এবং আজকে যারা লাইভে আছে সেজন্য আপু উদাহরণ দিচ্ছি। এরকম আমাদের কমিউনিটিতে এবং আমাদের কমিউনিটির বাইরে যারা গ্লোবাল কমিউনিটি, আমাদের গ্লোবাল কমিউনিটি তো আসলে বেশি, বাংলাদেশের আমরা 12,000 প্লাস মাত্র বিজনেসটা করছি, কিন্তু আমাদের গ্লোবাল কমিউনিটি কিন্তু 2,31,000 এখন পর্যন্ত। এই সংখ্যাটা দ্রুত হারে প্রতিদিন বাড়ছে, কারণ এই বিজনেসের পোটেনশিয়াল এত বেশি যে আমরা দেখতে পারি যে সবাই খুবই আগ্রহী হচ্ছে বিজনেসটা করতে। সবাই সাইড হাসেল হিসেবে কিছু একটা সবসময় খুঁজে, অনেকেই খুঁজে সবসময়, কিন্তু অথেন্টিক কিছু আসলে সবসময় পায় না। কিন্তু আমাদের বিজনেসটা যেহেতু একটা জেনুইন লিগাল বিজনেস এবং খুবই ওপেন বিজনেস, যেটাতে আপনি রিসার্চ করার সম্পূর্ণ সুযোগ পাবেন, সব স্টেপ বাই স্টেপ গিয়ে তারপর আপনি বিজনেসটি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, সব যখন ক্লিয়ার, এই বিজনেসটিতে আসলে এজন্য এত মানুষ জয়েন করছে। এবং বিজনেসটিতে জয়েন করার পর আপনি যদি আপনার পার্টটুকু ঠিক মতো করেন, বিজনেসে তো আপনি বসে থাকলে তো ইনকাম হবে না। আপনি যদি আপনার পার্টটা একটা বিজনেস গ্রো করার জন্য বা যে কোনো জবের জন্য আমাদের যতটুকু দেওয়া প্রয়োজন, আমরা যদি ততটুকু দেই, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। এবং সেটাই হচ্ছে, সবাই যখন এটা সাকসেসফুল হতে পারছে তখন তারা জব কুইট করছে। এটা অনেকেই দেখছেন। হ্যাঁ, এটা এর মানে না যে এটা আমরা খুব হাইলাইট করছি জব কুইটের ব্যাপারটা। ইটস ফর দোজ, এটা স্বীকার করতেই হবে, অনেকেরই জীবনের স্বপ্ন হচ্ছে জীবনের এই ব্যস্ততা থেকে কিছু বেরিয়ে এসে ফ্যামিলিকে সময় দেওয়া এবং একটা সময় জব কুইট করা। এই শতাব্দীতে এসে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে উন্নতি সাধন হয়েছে, এই যুগে যদি আমরা যদি 24/7 বা 6 দিন 7 দিন অক্লান্ত পরিশ্রম করি, কারণ আমাদের একটা ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটির দরকার, কিন্তু সেখানে ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি আসবে, কিন্তু সেখানে টাইম ফ্লেক্সিবিলিটি, টাইম ফ্রিডম বলে কোনো ব্যাপার থাকবে না। এই দুটো যখন আমরা একসাথে পেয়ে যাবো এক জায়গায়, তখন কিন্তু এই জব কুইটের ব্যাপারটা আসে। এবং এটা অনেকেরই স্বপ্ন, এবং এই স্বপ্নটা স্বপ্ন না, এটা বাস্তবতা। এটা আপনারা যখন লাইভ ওয়েবিনার দেখবেন, প্রতি সপ্তাহে আমাদের 2টো করে লাইভ ওয়েবিনার হয়, আপনারা নিজেরাই যুক্ত হতে পারেন। যারা এই আমাদের আজকে লাইভ সেশন দেখছেন বা পরে রিপ্লে দেখলে দেখতে পারবেন, প্রতি সপ্তাহে কিন্তু বেশ অনেকেই জব কুইট করে, তাদের সাকসেস স্টোরি শেয়ার করে। এটা করার কারণ হচ্ছে যেটা পসিবল আমাদের বিজনেস থেকে উৎসাহিত করা, যারা এরকম কিছু খুঁজছেন, যারা করতে চান জীবনে, জব কুইট করতে চান, জীবনে আরো বেশি এনজয় করতে চান, তাহলে এটা পসিবল, এটাই দেখানোর উদ্দেশ্য। সো এটা পসিবল আমাদের এই বিজনেস থেকে, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পমি আপু। আমি একটু অ্যাড করতে চাই, অনেকেই আসলে এই জিনিসটা মনে করে যে আমরা জব কুইট এত হাইলাইট করি কেন। আমাদের যখনই আমাদের কমিউনিটি, আমাদের গ্লোবাল কমিউনিটি, যেটাতেই ওনারা আসেন, আমাদের যখন রিসার্চ করেন, ওনারা এই কোশ্চেনটা অনেকের মধ্যে, যে আপু জব কুইটের ব্যাপারটা এতটা হাইলাইট করার কারণ যেটা পমি আপু বললো, সাথে আমি একমত। আমরা কিন্তু যারা বিদেশে থাকি, স্পেশালি আমি বাংলাদেশের কথা বলবো না, বা বিদেশে থাকি, আমাদের জন্য কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট 2টা প্যারেন্টস জব করলে।
আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি বলতে পারি আমি 9টা 5টা আমার হাজবেন্ড প্লাস ট্যুর করা, আমার বাচ্চাটার সময়টা আমি কখন দিব? তো আমাদের বিজনেসের কনসেপ্টটা আসলে এই যে যারা মানে আমরা যারা প্রবাসী তাদের উপরেই ডিপেন্ড করে আমাদের এই প্ল্যাটফর্মটা বেশি, এমন নট লাইক দ্যাট বাংলাদেশ থেকে করতে পারবে না, বেশি। তো এই কারণে আসলে আমরা এই জব কুইট করাটা হাইলাইট করি, এবং সবারই কিন্তু একটা ড্রিম থাকে। যেমন আমি হয়তো বা আমি এবং আমার হাজবেন্ড আমরা প্ল্যান করছিলাম যে আমরা যদি এরকম প্ল্যান বি হিসাবে একটা স্টার্ট করি, এবং ইন ফিউচারে আমি এইটাও কখনো চাইনি 10 বছর 15 বছর পর আমি রিটায়ার্ড করবো, আমি কিছু করব না। আই এম নট লাইক দ্যাট পারসন। আমি আসলে খুব অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। এই জন্য চিন্তা করলাম যদি বিজনেস হয়, জবে একটা নির্দিষ্ট সময় কিন্তু রিটায়ারমেন্ট আছে, তাই না? আর বিজনেসটা যদি এরকম হয় যেটা, আমরা বিদেশে কিন্তু খুব ফিজিক্যাল আমাদের মানে করতে হয় যখন আমরা নতুন আসি, এটা কিন্তু জবগুলো বাংলাদেশের মতো না যে আমরা চেয়ার টেবিলে বসে তারপরে জব করছি। তো এই ফিজিক্যালি যে এফোর্টটা, এটা কিন্তু 10 বছর 15 বছর সর্বোচ্চ আপনি দিতে পারবেন। 40 45 আমার কাছে মনে হয় না 60তে গেলে এই যে ফিজিক্যাল যে এফোর্টটা, এটা কিন্তু সম্ভব না। ওই সব কিছু চিন্তা ভাবনা আবার কিছু করব না, ওইটাও কিন্তু আবার আপনার মেন্টাল হেলথ বলেন কোনো কিছুর জন্য ভালো না। তো এই কারণে আমরা যদি জবটা কুইট করে আমরা এমন একটা বিজনেস পাই যেখানে আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে, প্লাস আপনার মানে হয় না যে উদ্যোক্তা তো আসলে সবাই হইতে পারে না, যে আপনার সেই ক্যাপাবিলিটি আছে যে আপনি অন্যদেরকে, যেমন আমাদের প্ল্যাটফর্মে আমি বলবো অন্যদের হেল্প করা। আমি টিচার ছিলাম বাংলাদেশে, আমার কাছে যেটা জনবাবু বলতেছিল যে এই বিজনেস অনেকে খুব তাড়াতাড়ি ইনকাম শুরু করছে, অনেকে পরে। যেমন আমার কাছে খুব ইজি লাগছে জয়নাবাবু, যেহেতু আমাদের মেন্টরশিপ আর টিচারের অনেক সিমিলিয়ার মানে ধরনটা, যার কারণে আমার কাছে জিনিসটা অলরেডি জানা। ইভেন আমি যে সরকারি জব করতাম ওখানেও আমি আসলে অ্যাজ এ কেস ম্যানেজার টিম লিডার ছিলাম, ওখানেও আমার আসলে এই কাজটাই করতে হইতো। তো এই যে কোনো অভিজ্ঞতা আসলে যে বিফলে যায় না, আমিও তার একটা এক্সাম্পল। আসলে এইগুলোই কিন্তু আসলে আমার বিজনেসে হেল্প করেছে, যে আমি যেহেতু জিনিসগুলো জানি যে কিভাবে করতে হয়, আমি স্কুলেও পড়িয়েছি, কলেজেও পড়িয়েছি। এই সব কারণগুলোতে আমরা জব কুইটটা হাইলাইট করি। ইটস নট লাইক দ্যাট যে আমরা জবের বিপক্ষে। অনেকে যদি আপনি পছন্দ করেন সারা জীবন জব করবেন, ইটস আপ টু ইউ। বাট যারা আমাদের মতো চান যে না আসলে আমি ফ্যামিলিতে একটু টাইম দিতে চাই, আর ওই আর্নিংটা যদি, স্পেশালি মেয়েদের কথা বলবো, ওই আর্নিংটা যদি আমি বাসায় বসে করতে পারি, আমার কোথাও যেতে হচ্ছে না, ফিজিক্যালি কোনো ইনভেন্টরি করতে হচ্ছে না। আর আমাদের বিজনেস, আমার প্ল্যাটফর্ম ভালো লেগেছে, আমাদের এখানে কোনো ফ্যামিলি ফ্রেন্ডের বাগিং নাই, কাউকে বলে আসো আমার বিজনেসে জয়েন করো। আমার বিজনেস আমি স্বাধীন, আমার মতো করে করছি, এর থেকে আর সম্মানের সহিত এর থেকে আর কি ভালো হতে পারে? একটু বেশি বলে ফেললাম। থ্যাংক ইউ পমি আপু। আমি নেক্সট আমাদের সঞ্জিদা আপুর কাছে যাব। সঞ্জিদা আপু, আপনি তো অনেক ব্যস্ত থাকেন আমি জানি, এত ব্যস্ততার মধ্যে বিজনেসের জন্য আসলে আপনি কিভাবে সময়টা আলাদা করে বের করেন আপু? থ্যাংক ইউ আপু। যেই আপনি আসলে বেশিরভাগটা বলে ফেলছে যে আমরা জব করলে কিভাবে ম্যানেজ করি, কারণ আমাদের বিজনেসটাই তো অটোমেশনের মাধ্যমে বেশিরভাগটা চলে, এবং আমাদের যেটা মেইন কাজ যেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, সেটা তো অটোমেশনের মাধ্যমে চলতেছে। আর বাকি যেটা কাজ মেন্টরিং অ্যান্ড লার্নিং, সেটা আসলে টাইমটা ম্যানেজ করতে হয় যার যার অ্যাভেলেবল টাইম। আমি এটা ব্যালেন্স করা ট্রাই করি আর্লি মর্নিং বাচ্চারা স্কুলে যাওয়ার পরে এবং আমার অফিসে যাওয়ার আগে, অথবা রাতে। আর মাঝখানে যে টাইমটা অফিস টাইম থাকে, আসলে যে কমিউনিকেশনের জন্য স্পেসিফিক কোনো টাইম বের করতে হয় না। আমরা আমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যেভাবে কমিউনিকেট করি, সেই কমিউনিকেশনটাই আমি এটা অল্টারনেটিভ হিসেবে এই কাজটা করি, এটাই। আর হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এখানে মেইন যেটা আসলে আমরা বলি 1 থেকে 2 ঘন্টা কাজ, সেটা হচ্ছে লার্নিং। নিজের লার্নিং এর জন্য আসলে কে কতটুকু টাইম বের করবে এবং কতটুকু দিবে, এটা নট ম্যান্ডেটরি যে আজকে 1 ঘন্টায় দিতে হবে কিংবা 2 ঘন্টায় দিতে হবে। এটা ব্যালেন্স করাটাই হলো ব্যাপার। এই তো আপু, এখানে জেইন আপু ম্যাক্সিমামটাই কভার করে ফেলছে খুব সুন্দর করে। থ্যাংক ইউ আপু। আমি নেক্সট কোশ্চেন জয়নব আপুর কাছে যাচ্ছি। শ্বেতা খন্দকার, উনি কোন দেশে আমি জানি না, নামটা মনে হচ্ছে মানে আমাদের দেশি না আর কি, অন্য দেশি, যাই হোক। থ্যাংক ইউ আপু। বিজনেসের বেসিক ইনফরমেশন রিলেটেড
ওয়েবিনার দেখার পর আমার কাছে বিজনেসটা অনেকটাই পিরামিড স্কিম বা MLM এর মতো মনে হলো। আসলে কি তাই আপু? থ্যাংক ইউ সো মাচ আপু। এই জিনিসটা আমরা অনেক পাই, কিন্তু এখানে কাইন্ড অফ দুইটা কোয়েশ্চেনের মতো। ফার্স্ট অফ অল সে বলতেছে ওয়েবিনার দেখার পর পিরামিড স্কিমের মতো মনে হচ্ছে, আবার সে MLM এর কথাটাও বলতেছে। সো আমি এখানে একটু ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েট করি। পিরামিড স্কিম পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ইলিগাল বিজনেস মডেল ছিল। এক সময় এটা হয়েছিল, বাট এখন এটা ইলিগাল। পুরো ওয়ার্ল্ডে এটা আনানিমাসলি ইলিগাল ঘোষণা করা হয়েছে। সো আমার প্রশ্নটা, যে কোয়েশ্চনটা আস্ক করতেছে হলো, উই আর রানিং আমাদের বিজনেসটা 25টা কান্ট্রিজের মধ্যে আমাদের অফিসিয়ালি অফিসেস আছে এই বিজনেসের। এই অফিসেস গুলা ইজ নট লাইক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর মধ্যে অফিসেস গুলা ইজ অ্যাডভান্সড ওয়ার্ল্ডে। আমেরিকাতে আছে 8টা অফিসেস, এরকম ইউরোপে আছে, অস্ট্রেলিয়াতে আছে, দুবাইয়ে আছে, হ্যাঁ, তারপরে অ্যাডভান্স যে এশিয়ান কান্ট্রিজ সেগুলোতেও আছে। সো এতগুলো কান্ট্রিজ এর মধ্যে হাউ ইজ ইট পসিবল একটা বিজনেস তাদের অফিসেস তৈরি করবে, ফিজিক্যাল লোকেশন তৈরি করবে, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ডোন্ট নো? প্লিজ, আমি মনে করি যে যারা এইসব কোয়েশ্চেন আস্ক করবেন একটু ডিপে যাবেন। সো পিরামিড স্কিম ইজ নট লিগাল। সো যেহেতু লিগাল না, আর পিরামিডের কথা আমি বলবো না, কারণ এইটা দিয়ে বোঝা যায় যে আমাদের বিজনেসটা লিগাল। নাও ইজ ইট লাইক পিরামিড স্কিম? নো, ইটস নট। কারণ আমি যতটুকু বুঝছি, আমাদের আমেরিকাতে একটা ওয়েবসাইট আছে ftc.gov বলে। whatever ends with a gov, it means গভর্নমেন্টের, এটা ফেডারেল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। ওখানে আমরা সাধারণ মানুষরা এই ওয়েবসাইটটা রান করি না, ফেডারেল গভর্নমেন্ট থেকে এই ওয়েবসাইটটা তারা রান করে। .gov, anything .gov in America is means run by the federal government. সো এখানে কিন্তু আপনার পিরামিড স্কিম কি, MLM কি, সেগুলা তারা ক্লিয়ারলি বলে দিছে, এবং বলে দিছে যে পিরামিড স্কিম ইজ ইলিগাল। সো আমেরিকার মধ্যে পিরামিড স্কিম রান তো করা সম্ভবই না। আর একটা জিনিস আরেক জায়গা থেকে আমি জানি না হাউ ট্রু ইজ ইট, আমি যতটুকু জানছি যে পিরামিড স্কিমের মধ্যে সাধারণত রিয়েল প্রোডাক্ট থাকতো না বলে। সো আমি আই ডোন্ট নো, আমি সেখানে যাবই না। আই নো আ লিটল বিট অফ MLM, সেটা নিয়েই আমি বলি। MLM কিন্তু ইন আমেরিকা অথবা অল ওভার দ্য ওয়ার্ল্ড MLM কিন্তু ইলিগাল না, ইটস এ লিগাল বিজনেস। কিন্তু আমাদের মডেলটা ইজ ইট MLM? ইটস নট। সো MLM যতটুকু আমি জানি অতটুকুই বলবো। MLM এর সিস্টেমটা হলো আপনার মানুষকে রিক্রুট করতে হবে, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে গিয়ে বলতে হবে, তাদের প্রোডাক্ট লাইন থাকে, প্রোডাক্টগুলো নিজেরই নিতে হয়, নিজে নিয়ে এগুলা প্রোডাক্টগুলো নিয়ে গিয়ে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কাছে দেখাবেন, অথবা যেখানে মানুষ পান তাদের কাছে নিয়ে একটা মার্কেটিং করতে হবে। So you can get them to also buy those products and then they can resell. So মানে আপনি বার্গেনিং ছাড়া এটা কোনোভাবেই হবে না। আরেকটা জিনিস হলো MLM এর প্রোডাক্ট লাইনটা এটা খুব কম দামের থাকে। সো আপনার ওই নিয়ে গিয়ে ওয়াকিং ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। It's gonna become too expensive for you to use other kind of marketing system. আধুনিক মার্কেটিং সিস্টেম যে আছে সেটা আপনার পক্ষে সম্ভব না। সো দ্যাট ইজ ওয়াই যারা MLM বিজনেস করে, দো ইটস এ লিগাল বিজনেস, ইউ আর left with no other option but to walk to people. আপনি গ্যাস পড়তেছেন গাড়িতে, একজনকে দেখলেন, আপনার যে তাকে বলতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে দে রান দেয়ার বিজনেস। তারপরে কি করে, তারা ইভেন্ট তৈরি করে, সো ইভেন্টে নিয়ে যেতে হয়। আর একটা অনেকগুলো জিনিস আছে, একটা হলো রিক্রুটমেন্ট তাদের করতে হয়, আর একটা হলো তাদের মান্থলি একটা টার্গেট সেল থাকে, সেটা তাদের করতে হয়, যদি না পারে নিজের কিনতে হয়। তারপর আছে কোয়ার্টারলি সেল, ওই সেলটা না রিচ করতে পারলে নিজের কিনতে হবে। তারপর ইয়ারলি আছে, না হয় তারা বিজনেসের মধ্যে মানে আই থিঙ্ক তাদের ডি র্যাঙ্কিং অর সামথিং একটা হয়। এরপরে আপু তাদের মান্থলি একটা ফি দিতে হয়। তাদের অনেক কিছু আছে যে আমরা যেগুলো আমাদের বিজনেসে এগুলো নাই।
আমাদের বিজনেসটা কোনোভাবেই MLM না। আমাদের বিজনেসটার মধ্যে আপনার রিক্রুটিং করতে হয় না। আমাদের বিজনেসের মধ্যে yes we have a product but we never sell it. We never sell it. We don't have to take it and go sell it. কখনো এটা আমাদের করতে হয় না। আমাদের সিস্টেমের মধ্যে মার্কেটিং একটা সিস্টেম আছে, একটা অটোমেটেড অ্যান্ড সেলস সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনার ফোনে অ্যান্ড ল্যাপটপে আমরা সেট আপ করে দেবো, অ্যান্ড সেটা থেকে আপনার মার্কেটিং হবে অ্যান্ড সেটার মাধ্যম থেকে আপনার ইনকামটা জেনারেট হবে। তারপর আমাদের যে মডেলটা, আরেকটা জিনিস হলো বিগেস্ট থিং আই থিঙ্ক ইটস এ প্যাটেন্টেড মডেল। প্যাটেন্ট মানে when you have a patent level to it, মানে এখানে আর কেউ কপি করতে পারবে না, ওয়ার্ল্ড ওয়াইড এটাকে আর কেউ ডুপ্লিকেট করতে পারবে না, কোনোভাবেই না। ইট জাস্ট লাইক জিন্সের প্যান্ট লিভাই ইজ এ প্যাটেন্ট। এই লিভাইকে একদম স্টিচ বাই কেউ যে নকল করে সে লিগালি তাকে ইয়া করা যাবে, মানে সু করা যাবে। সেম ওয়ে আমাদের বিজনেস প্যাটেন্টেড, সো দিস নো ওয়ে আমাদের মতো কেউ আছে, there's no বিকল্প, এখানে কোনো বিকল্পই না, আমাদের এখানে এটার ডুপ্লিকেট নাই। সো কিভাবে আপনি এটাকে MLM বলবেন? আরো অনেক কিছু আছে আপু, আমি তাই মনে যে আপনি যদি অ্যালাউ করেন তাহলে আই উইল সে ইট, আদারওয়াইজ আপু আপনি একটু এক্সপ্লেন করেন, কারণ এটা নিয়ে আমরা সব সময় আপুরা ভাইয়ারা এই কোশ্চেন গুলো পাই, আপনি টাইম মতো সুন্দর মতো আপনি বলেন, সমস্যা নেই। সো আপু এখানে যে আমাদের রিক্রুটিং নাই, আমাদের ফ্যামিলি বাগিং করতে হয় না। ফর এক্সাম্পল আমি লস অ্যাঞ্জেলেসে আছি, আমি কোনো দাওয়াতে গেলে আমি কোনো ফ্রেন্ড মুখ মানে পারলে আর চুপ করে থাকি, কেন আমাদের সিস্টেমটা কাজ করে। We have a sophisticated marketing system, যেটা আমি no doubt জানি it's a proven system, কারণ thousands of people কাজ করতেছে এটাতে, সিস্টেমটা কাজ করতেছে। সো এই সিস্টেমটা কাজ করে। সো আমার কিন্তু ওই হেডেকটাই নাই যে কেউর বাসায় গেলে অথবা কোনো দাওয়াতে গেলে আমার মার্কেটিং করতে হবে, তাদেরকে বলতে হবে। আমরা বলি না, নিজেদের মানে এই জায়গা থেকে অনেক সেফ। সো এটা কিন্তু MLM এর মধ্যে তাদের সেই শান্তি নাই। তাদের ওয়েদার খারাপ থাকুক আপু, তাদের মার্কেটিং করতেই হবে। তাদের একটা ইয়ে আছে যে 10টা সেল মেবি 10 জনের কাছে তাদের এই মার্কেটিংটা করতে হবে। ওয়েদার খারাপ থাকুক ভালো থাকুক, দে হ্যাভ টু গো আউট ডু ইট, দে হ্যাভ টু ওয়ার্ক ডাউন। এখন আপনি যদি ওয়ার্ক ডাউন করে মার্কেটিং করতে যান, কয়জনকে রিচ করতে পারবেন? আপনার তো লোকেশন বেসড হয়ে গেলেন, তাই না? MLM কিন্তু লোকেশন বেসড হয়ে গেলেন, কিন্তু আমাদের কিন্তু সেটা না, আমাদের ইন্টারন্যাশনাল রিচ। সো উই আর নট লিমিটেড to location, we are not limited by time, we are not limited by anything. আর আমরা highest technology use করে আমরা এটা করছি। আপু I think I've covered almost everything. ওকে, থ্যাংক ইউ। আপনাদের যদি আর কেউ কিছু থাকে, হ্যাঁ, যদি পমি আপু কিছু অ্যাড করেন আপুর সাথে। না, আপু আসলে সুন্দর করে সবকিছু কভার করেছে, তাহলে অ্যাড করার মতো ওরকম কিছু নাই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে যাচ্ছি জেরিনের কাছে। তাই জেরিন তো মনে হয় একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছো, যাই হোক। আপু আমার হাজবেন্ড আমাকে এই বিজনেসের ব্যাপারে কোনো উৎসাহ দেয় না, বরং আমাকে সবসময় নিরুৎসাহিত করে যে আমাকে সারাদিন নাকি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতে হবে এই বিজনেসের জন্য। আমি তাহলে সংসারে যথেষ্ট সময় দিতে পারবো? আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটা আমি একটু আগে আমার আরেকটা প্রশ্নের সাথে লাস্টে আমি একটু অ্যাড করেছিলাম একটা কথা, যে ফ্যামিলি সাপোর্ট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি এই প্রশ্নটার মধ্যে ওই উত্তরটাও রিলেটেড, যে আসলে ফ্যামিলি সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট। যে আপুটা এই প্রশ্নটা করেছেন ওনাকে বলবো, হ্যাঁ, এটা শুধু এই একটা আপু না, আসলে অনেক আপুদের কাছেই আমরা এই কোয়েশ্চেনটা পাই, যে তার হয়তো খুব ইচ্ছা, বা সে হয়তো আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছে, আমাদের সাথে কমিউনিকেট করেছে, আমাদের সাথে কথা বলে তার বিজনেসটা ভালো লেগেছে, সে করতে চাচ্ছে বাসায় থেকে, হয়তো তার সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি সে হয়তো করতে চাচ্ছে, কিন্তু সে তার স্পাউসের কাছ থেকে, মানে তার হাজবেন্ডের কাছ থেকে সে সাপোর্টটা পাচ্ছে না। তো
এইটা বিশেষ করে আপুদের ক্ষেত্রেই বেশি হয়, কারণ আমরা নরমালি আমরা বাঙালি মেয়েরা, সরি কারো কি একটু আনমিউট, কারোটা মনে হয় মিউট করতে হবে। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশি মেয়েরা আমরা একটু হাজবেন্ডের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট, অনেক কিছুর ব্যাপারে, অনেক ডিসিশন, ফ্যামিলি ডিসিশন সবকিছুর জন্য আমরা যেহেতু একটা হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট বেশি, আমরা দেখা যায় তাদের সহমত ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো কিছু একটা নতুন কিছু করা বা নিজে উদ্যোগ নিয়ে কিছু একটা শুরু করা, এই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করি বা আমরা হয়তো পারি না অনেক ক্ষেত্রেই। এবং এটা ট্রু, আমি এটা সাপোর্ট করছি, অবভিয়াসলি সাপোর্ট করছি, আর এটা করা উচিত তো না। কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ দুজনের ক্ষেত্রেই সেম কথাটাই সাজে। এটা আমি আগের প্রশ্নের ক্ষেত্রেও বলছিলাম যে একজন ওয়াইফের যেমন হাজবেন্ডের সাপোর্ট প্রয়োজন হয়, হাজবেন্ডও যখন একটা কাজ করে বা যে কোনো জব হোক, বিজনেস হোক, তখন তার ফ্যামিলি সাপোর্ট হিসেবে তার ওয়াইফকে সেটাকে সম্মত প্রকাশ করতে হবে, না হলে সে সাকসেসফুলি বা স্মুথলি সেই কাজটা করতে পারবে না হয়তোবা। তো এটা আসলে খুবই জরুরি। ওই আপুকে আমি বলবো যে আপনি আগে পুরো বিষয়টা, আপনি যেটা দেখেছেন এই বিজনেস সম্পর্কে, যতটা তথ্য আপনি পেয়েছেন, যতটা রিসার্চ করেছেন, আপনি আপনার হাজবেন্ডকে সেই রিসার্চটা শেয়ার করুন। আপনি তাকে নিয়ে রিসার্চ করুন, তাকে দেখান যে এই বিজনেসটা আসলেই কতটা ভালো এবং লিগাল এবং কতটা সাকসেসফুল একটা বিজনেস, একটা সিস্টেম, প্রুভেন একটা সিস্টেম, সেটা আপনি আপনার হাজবেন্ডকে এক্সপ্লেন করেন, তাকে বুঝান, তাকে নিয়ে রিসার্চ করেন, ভিডিওগুলো সব তাকে নিয়ে দেখেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার হাজবেন্ডের অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে যাবে বিজনেস সম্পর্কে। যদি কোনো মিসকনসেপশন থেকে থাকে সেটা তার ক্লিয়ার হয়ে যাবে এবং তখন সে অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। আর আমাদের জন্য, বিশেষ করে আমরা প্রবাসী যারা থাকি, আমরা একই সাথে সন্তানকেও প্রপার সময়টা দিতে চাই, সংসারে ফুল টাইম এফোর্টটা দিতে চাই। আর না দিয়ে আসলে উপায়ও নেই, কারণ আমাদের এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো রিলেটিভস নেই, ফ্যামিলি সাপোর্ট নেই, গার্ডিয়ান সাপোর্ট নেই। তো সেই ক্ষেত্রে আমরা মেয়েরা চাই প্রত্যেকটা বিষয়ে আমরা ফ্যামিলিতে ফুললি ইনভলভ থাকতে। তো সেই ক্ষেত্রে আবার পাশাপাশি আমরা এটাও চাই যে ফাইন্যান্সিয়ালি আমরা একটু ফ্রিডমটা এক্সপেক্ট করি, সব মেয়েরাই, যে আমি যদি একটু ফাইন্যান্সিয়ালি নিজের ফ্রিডম থাকি, আমি হয়তো আমার সংসারে, আমার ফ্যামিলিকে, আমার হাজবেন্ডকে আরেকটু বেশি সাপোর্ট করতে পারবো ফাইন্যান্সিয়ালি, আমার সন্তানকে আমি আরেকটু ভালো লাইফ দিতে পারবো, যেটা হয়তো একা আমার হাজবেন্ডের পক্ষে পসিবল হবে না বা তার জন্য একটু আরো বেশি হার্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমি তাকে একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা দিতে পারি, তাহলে হয়তো আর একটু স্মুথ হবে আমাদের ফ্যামিলি লাইফটা, আমাদের জার্নিটা। তো সেই ক্ষেত্রে আমরা চাই সাপোর্টটা করতে, কিন্তু আবার সেই সাথে আমরা চাই ফ্যামিলিকেও প্রপার সময়টা দিতে। সেই জন্য আমরা দেখা যায় ম্যাক্সিমাম, আমি জানি আমার পরিচিত বলি অপরিচিত বলি, আমি যাদের সাথে মাঝে মাঝে কথা বলি, অনেক বাঙালি আপুদেরই সেম কথা থাকে যে যদি বাইরে জব করতে যাই, বাচ্চাকে প্রপার সময়টা দিতে পারবো না, বাচ্চাকে আমার চাইল্ড কেয়ারে রাখতে হবে, বাচ্চাকে আমাকে আমার থেকে দূরে রাখতে হবে লম্বা সময়ের জন্য, আমি সেই জন্য আমি জব করতে পারছি না, আমার ইচ্ছা থাকলেও আমি পারছি না। তো তাদের জন্য তো এই বিজনেসটা আমি বলবো অ্যাবসলিউটলি ট্রু ব্লেসিং, কারণ এইভাবে বাসায় থেকে, সন্তানের সাথে থেকে, ফ্যামিলিতে সময় দিয়ে, ফ্যামিলির সবকিছু মেনটেন করে, প্লাস সাথে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হওয়া, এটা একমাত্র আমি এই বিজনেসের প্ল্যাটফর্মটাতেই পেয়েছি। কারণ আমি যখন এই বিজনেসটা নিয়ে রিসার্চ করা শুরু করি, এমন কিছু একটা খুঁজছিলাম যখন, যে আমার যেহেতু জবে সময় দিতে হচ্ছে অনেক বেশি একটা লম্বা সময়, আমি অনেক কিছু মনে হচ্ছিল আমার ছেলে বড় হচ্ছে, আমি আমার ছেলের অনেক মাইলস্টোন মিস করছি, ওর অনেকগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারি না, ওই স্কুলে অনেক কিছুতে আমাকে এক্সপেক্ট করে, আমি যেতে পারি না আমার জব কমিটমেন্টের জন্য। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা অনেক হার্ড, যেটা আগে হয়তো আমার কাছে মনে হয় না, যখন ও ছোট ছিল, ওকে হয়তো আমি চাইল্ড কেয়ারে রেখে জবে গিয়েছি, আমার কাছে ওই ফিলটা হয় নাই যে আমি ওকে কোনো কিছু থেকে ডিপ্রাইভ করছি বা আমার সময়টা থেকে ওকে আমি বঞ্চিত করছি, আমার তখন ফিল হয়নি। তবে ট্রুলি স্পিকিং, যখন থেকে ও স্কুল জয়েন করেছে এবং ও বড় হয়েছে, ও বুঝতে শিখেছে, ও বলতে শিখেছে যে ওর ডিমান্ডগুলো, তখন থেকে এই ফিলটা আমার ভিতরে ক্রিয়েট হয় যে আসলেই তো আমি একটা দিনের আমার একটা অনেক লম্বা সময় আমি ওকে আমার সময়টা থেকে বঞ্চিত করছি। এবং জব নিয়ে আমি এতটা ব্যস্ত থাকি যে ওকে বাসায় আসার পরেও এত বেশি টায়ার্ড থাকি, প্লাস বাসার কাজকর্ম নিয়ে এত বেশি ইনভলভ হয়ে যাই যে ওর সাথে আমার সেই টাইমটা স্পেন্ড করা হচ্ছে না, কিন্তু ওর এই চাইল্ডহুডটা তো পার হয়ে যাচ্ছে। তখন থেকে আসলে এই জিনিসগুলো, এই প্ল্যাটফর্মটা আমার খোঁজ এবং এটা নিয়ে রিসার্চ করা, এবং যখন রিসার্চ করে দেখলাম যে আসলে এটা আমার জন্য মোস্ট সুইটেবল একটা প্ল্যাটফর্ম,
যে আমি ওকে সাথে নিয়ে আমি যতগুলা বিজনেস কনভেনশনে যাই, প্রোগ্রামে যাই, যত গেট টুগেদারে যাই, আমি যত বিজনেস সেমিনারে যাই বা এই যে লাইভ গুলো করি, যেখানেই যাই আমি কিন্তু আমার বাচ্চাকে সাথে নিয়ে যাচ্ছি। ওকে আমার থেকে ডিটাচ রেখে কিছু করতে হচ্ছে না। ওর সাথে সময় স্পেন্ড করার সাথে সাথেই আমি বিজনেসটাও করছি এবং আমি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হচ্ছি, আমি আর্নিং করছি। সো আমার কিন্তু আমার সাথে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ হওয়াটাও হচ্ছে, প্লাস আমার সন্তানের সাথে আমি থাকতে পারছি। সো এই জন্যই আমি বলবো আমাদের মেয়েদের জন্য অনেক অনেক বড় একটা ব্লেসিং। তো এইটা আমাদের হাজবেন্ডদেরকেও এটা বুঝতে হবে, তাদের কাছে এটাকে এইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে যে আপনার জন্য এই প্ল্যাটফর্মটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে যদি আপনি এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন। তো সেটা যদি আপনি নাইসলি এক্সপ্লেন করতে পারেন, আমার মনে হয় না যে কোনো হাজবেন্ডের এটাতে সাপোর্ট না করার কোনো ব্যাপার থাকে। তারপরেও হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে কিছু কিছু হাজবেন্ডের ক্ষেত্রে পরেও থাকে আসলে। তো ওই ক্ষেত্রে আমি বলবো অবভিয়াসলি আপনার ফ্যামিলি প্রায়োরিটি ফার্স্ট। আপনার প্ল্যাটফর্মে হাজবেন্ডের বিপক্ষে গিয়ে এই প্ল্যাটফর্মে আমাদের সাথে জয়েন করাটাও উচিত হবে না। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার হাজবেন্ডের ডিসিশনকে রেসপেক্ট করবেন এবং দুজন একসাথে যে ডিসিশনটা নেবেন যেটা আপনাদের জন্য ভালো হয় সেই ডিসিশনটা নিয়েই কাজ করবেন। হোপফুলি এটা একটা বেটার থিং হবে, বেটার ডিসিশন হবে। থ্যাংক ইউ আপু, আই থিঙ্ক এক্সপ্লেন করার ট্রাই করেছি আমার সাইড থেকে। থ্যাংক ইউ জেরিন, এবং আমাদের 1 আওয়ার হয়ে গেছে একদম অন টাইমে। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে এই লাইভটা শেষ করব। নেক্সট উইকে এই টাইমে আবারও আমরা চলে আসব। আপনারা এই মানে আমাদেরকে 1 আওয়ার সময় দিয়েছেন আপুরা, স্পেশালি জনাব আপুকে আমি বলবো, অনেক ব্যস্ত থাকেন আপু। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আজকের মতো এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।